ঈদের দিন ঐতিহাসিক যুগান্তকারী একটা সুখবর দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই সুখবর বিশ্ব সম্প্রদায়কে সাক্ষী রেখে দিয়েছে এবং জামাত পরিস্থিতি ঘুরিয়ে দিবে। দর্শক, ডোমেস্টিক পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স সবকিছুকে কাজে লাগিয়ে জামাত এই সুখবর নিশ্চিত করবে। তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। দর্শক, অতীতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। অতীতে আমাদের মুখ বন্ধ থাকতো। অতীতে আমাদের চুপচাপ থাকতে হতো, অথবা কিছু বিষয়ে আওয়ামী লীগের দালালি করতে হতো, যেমন শেখ মুজিবুর রহমানকে সম্মান দেয়া। এরকম কিছু কিছু বিষয়ে বাক স্বাধীনতা ছিল না। ওভারঅল সবার মধ্যে একটা আতঙ্ক ছিল। যারা চাকরি করতো, সরকারি কর্মকর্তাদের সাথে যদি আমাদের দেখা সাক্ষাৎ হতো বা যে কারোর সাথে, একটা আতঙ্ক থাকতো যে এটা বললে আবার কোন বিপদে পড়ি, ফেসবুকে এই পোস্টটা দিলে আবার কোন বিপদে পড়ি। এই জায়গায় লাইক রিয়াক্ট, কোথাও লাইক রিয়াক্ট দেওয়ার ক্ষেত্রে একটা ভয় ছিল যে কোন বিপদে না কোন বিপদে পড়ি। মানে একটা ভয়ের সংস্কৃতি ছিল, যেটা ফ্যাসিবাদ কায়েম করার জন্য হাসিনা আগেই তৈরি করেছিল। এখন আবার জনমনে সেই ভয়ের সংস্কৃতি কিছুটা হলে ঢুকে পড়েছে, কিন্তু জামাত বলছে বিশ্ব সম্প্রদায়কে সাক্ষী রেখে যে না, দেশে ভয়ের সংস্কৃতি ফিরতে দেয়া হবে না। ভয়ের সংস্কৃতি আসলেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে। জামাত বলছে যে না, আপনারা বাক স্বাধীনতা চর্চা করেন, মন খুলে কথা বলেন, সরকারের সমালোচনা করেন, বিরোধী দলের সমালোচনা করেন, নেতাদের বিরুদ্ধে বলেন, কোনো সমস্যা নেই। মিনিমাম সভ্যতা ভব্যতা রাখলেই হলো। ভয় পাবেন না। বাংলাদেশে আপনি যে কারো সমর্থন করবেন, পক্ষে বৈধ, পক্ষে বলবেন, বিপক্ষে বলবেন, কোনো সমস্যা নেই। আপনার প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। স্পিকারের সমালোচনা করবেন, রাষ্ট্রপতিকে গালি দিবেন, ভয় পাবেন না। তবে যদি ভয় দেখানো হয় তাহলে জামাত প্রতিরোধ করবে। এবং দেখেন, কূটনীতিকরা, বিশেষ করে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র যারা ডেভেলপমেন্ট পার্টনার, পশ্চিমাদের একটা কমন প্রিন্সিপাল হচ্ছে যে বাক স্বাধীনতা থাকতে হবে। এমনকি অতীতে যেরকম ইউরোপ আমেরিকা বিএনপি জামাতের বাক স্বাধীনতার পক্ষে ছিল, এখন তারা আওয়ামী লীগেরও বাক স্বাধীনতার পক্ষে। কিন্তু তারা চাইলেই যে সবকিছু হবে তা না। যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী, তাদের বাক স্বাধীনতা থাকবে না। কিন্তু তাদের পন্থী অনেকে বাক স্বাধীনতা পাচ্ছে। এই যে আনিস আলমগীর, কি তুষার নামের একজন কি আছে, আবার মাসুদ কামাল, আর অনেকে আছে, গোলাম মোল্লা রনি, একদম প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। তাদেরকে তো কিছু বলা হচ্ছে না, এমনকি রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের দাওয়াতও দেওয়া হয়। সবকিছু ঠিকঠাকই চলছে। তো এই জায়গায় ফৌজদারি অপরাধীদের, গণহত্যাকারীদের বাদে সবারই বাক স্বাধীনতা দেওয়া হচ্ছে। তো সেখানে হ্যাঁ, তুই জামাত শিবির, জামাতের পক্ষে বলছো, শিবিরের পক্ষে পোস্ট দিচ্ছ, শিবিরের পেজের ফলোয়ার হলে থাকতে পারবি না, নানান যে ভয়ের সংস্কৃতি বাংলাদেশে ছিল, এটা হতে দিবে না। এবং এজন্য এই কূটনীতিকদের বা ইউরোপ আমেরিকাকেও জামাত কাজে লাগাবে। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা সুখবর যে ক্ষমতায় বিএনপি চাঁদাবাজি এখনো কমাতে পারেনি, পারবে কিনা জানি না। ঈদ ব্যবস্থাপনায় তারা ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম ব্যর্থ একটা ব্যবস্থাপনা আমরা দেখেছি। ঈদ যাত্রা অর্ধেক শেষ হয়েছে, বাকি অর্ধেক শুরু হয়েছে। মানে মানুষ গ্রামে গেছিল, এখন আবার শহরে আসছে। বাকি সময় সেম, ভাড়া বেশি নেওয়া বা এগুলোই চলবে ডেফিনেটলি। এগুলো নিয়ে যতই ব্যর্থতা থাকুক, সে আগের মতো ভয়ের সংস্কৃতি জামাত ফেটে দিবে না। যেমন সাপোজ মত প্রকাশের কারণে যদি কাউকে জেলে নেওয়া হয় বা মামলা করা হয়, তাহলে জামাত তখন এটার বিহিত করবে, তখন সারা পৃথিবীকে জানাবে যে এই যে বাংলাদেশে প্রধানমন্ত্রী সমালোচনা করার কারণে মামলা, গ্রেপ্তার, ডিবি উঠিয়ে নিয়েছে, গায়েবী মামলা, অমুক তমুক। তো এটা করতে দিবে না, এটা করতে পারবে না, এটা হবে না বাংলাদেশ। তো ঈদের দিনে আমিরে জামাত এই সুখবরই দিয়েছেন, দেশে ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে ঐক্যবদ্ধ প্রতিরোধ। এর মানে ভয়ের সংস্কৃতি ফেরাতে দিবে না জামাত, কেউ ফেরাতে পারবে না। বাক স্বাধীনতা থাকবে, রাজনৈতিক স্বাধীনতা থাকবে, শুধুমাত্র নিষিদ্ধ সংগঠনের অধিকার থাকবে না, আর সেটা তো আইন অনুযায়ী নিষিদ্ধ। জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে কেউ আবার ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইলে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করবে। সবাই মিলে দেশের রাজনৈতিক দলগুলো তো করবেই, আবার বিদেশিদেরকেও এখানে ইনক্লুড করা হবে। এটা কখন বলেছেন? ঈদের দিন বিকালে রাজধানী মেন্টো রোডে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মী আলাপ করে কথা বলেন। তো ওখানে কিন্তু কূটনীতিকদের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে।
এবং এই যে কূটনীতিকদের সাথে এরকম ইন্টারাকশন, যেটা অতীতে বিরোধী দলের সাথে ছিল না। এমনকি বিরোধী দলের লোকজনের সাথে পিটার হাস বা এরা দেখা সাক্ষাৎ করলে এটা নিয়েও পিটার হাসকে বেকায়দায় পড়তে হতো, তার গাড়ি হামলার শিকার হতো, মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। কিন্তু না, জামাত এবার এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যে সবকিছু স্বাভাবিক। জামাতের যেমন জামাত বিএনপির এটা ভালো লেগেছে, এই যে ঈদের নামাজে জামাত বিএনপির এমপি ক্যান্ডিডেটরা যেই জিতুক পরাজিত হোক, তারা একসাথে পাশাপাশি বসে ঈদের নামাজ পড়েছে, একটা সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। কোনো ভয় নাই, চাইলে কিন্তু আলাদা পড়তে পারত। বরিশালে তথ্য মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং তার আসনে যিনি জামাতের পরাজিত এমপি ক্যান্ডিডেট একদম পাশাপাশি দাঁড়িয়ে একই জায়গায় নামাজ পড়েছে। আবার ঢাকা 6 আসনের এমপি এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ ইশরাক এবং সেখানে জামাতের পরাজিত এমপি ক্যান্ডিডেট ডক্টর আব্দুল মান্নান পাশাপাশি বসে ঈদের নামাজ আদায় করেছে। মানে এই যে একটা সৌহার্দ্য, এতেও বোঝানো হচ্ছে যে না, ওই ভয় নাই। একটা সময় ছিল যে বিরোধী দলের এমপি ক্যান্ডিডেট কোথাও যাওয়া মানেই ওখানে একটা বেকায়দা পড়ে, তার কর্মীর লোকজন, তার লোকজন কি করে, নাকি বোতল মারে, নাকি না ওখানে হামলা করে, না এখন কিছু না, একে অপরের কাছে যায় এবং কোলাকুলি করে। অতএব জামাত সব দিক থেকে বিদেশিদের চাপের মাধ্যমে এবং নিজেরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে রাজনৈতিক প্রতিরোধের ব্যবস্থা করে সব দিক থেকে একটা সুন্দর মত প্রকাশের একটা গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করার জন্য চেষ্টা করছে। এই জন্য আপনারা যতটা মত প্রকাশের স্বাধীনতা এবং সুন্দর পরিবেশ দেখছেন, এটা জামাতের আমরা সমালোচনা করি বিরোধী দল হিসেবে পারফেক্ট না, কিন্তু বিরোধী দল হিসেবে পারফেক্ট না হতে পারা এবং সরকারের সাথে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখা এবং অন্যায়ের প্রতিবাদও করা এবং এই যে সরকারি দলের সাথে যাতে দূরত্ব তৈরি না হয়, এই চেষ্টাটা জামাত একদম জোরালোভাবে করছে। এটার ফল কিন্তু জাতি পাবে, যে ভয় সংস্কৃতি আসবে না। কিসের ভয়? যেখানে জামাত বিএনপি একসাথে চলে, একসাথে খায়, একসাথে নামাজ পড়ে, সেখানে ভয়টা কিসের? এটা চমৎকার। বিরোধী দলের নেতা বলেন বাংলাদেশে ভয় সংস্কৃতি আবারও ফিরে আসুক, এটা কেউই চায় না, আমরাও চাই না। যদি কেউ সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যে হন না কেন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে কেউ দাঁড়াবো, আমরা আনতে দেব না। তিনি বলেন আজকের মহান দিনে আল্লাহ তাআলা আমাদের বৈষম্য মুক্ত, সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। দেখেন এখানে আমিরে জামাত যাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন, কূটনীতিকদের সাথে গুরুত্বপূর্ণ সব 12টা সব ছিল। এখানে তারেক রহমানের কাছে যারা গেছিল, জামাতের আমিরের কাছে সবাই গেছে, সমানে সমান, তাতে ভয়ের তো কিছু নেই।